নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাস নিয়ে অনার্স করছেন এবং নতুন ভর্তি হয়েছেন, বিশেষ করে 2023 সালে যে অ্যাডমিশান হয়েছিলেন, আপনাদের যে অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা হয়ে গেছেন, তো আপনাদের সামনে পরীক্ষা, নিশ্চয়ই অ্যাসাইনমেন্টে দেখেছেন ভালো রেজাল্ট আপনারা করতে পেরেছেন আমাদের সহযোগিতায়। এইবারে আপনাদের ফাইনাল যে পরীক্ষাটা হবে, সামনে ফাইনাল পরীক্ষা, আপনাদের নোট সাজেশান দিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনাদের অনুরোধে এবং বিশেষ করে বেশ কিছু স্টুডেন্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন কিংবা ইউটিউবে আপনারা মেসেজ করছেন যে আপনাদের কিছু লাস্ট মিনিট সাজেশানের জন্য। তো আপনারা যেহেতু অনেকেই কন্টিনিউ মেসেজ করে যাচ্ছেন, সেই জন্য আপনাদের কথা প্রাধান্য রেখে আমি আজকের লাস্ট মিনিট সাজেশানটা নিয়ে চলে এসেছি। আজকের যে লাস্ট মিনিট সাজেশানটা আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে 1 এবং 4 এবং 1 এই দুটো পেপারেই আলোচনা করব, এবং যেগুলো গত বছরে যে পড়ে গেছে এবং তার আগের বছরে যেগুলো পড়ে গেছে সেইগুলোর উপর টোটাল নিয়েই আমি আজকের আলোচনা করব। তো ধৈর্য ধরে শুনুন, পারলে এটা লিখে নেবেন। এইগুলো পরীক্ষাতে এবারে আসার সম্ভাবনা উজ্জ্বল। সেই সঙ্গে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশন সবার আগে যেমন আপনারা পেয়ে যাবেন, এবং সেই সঙ্গে আমাদের এখান থেকে সাজেশান, নোটস এবং অনলাইনে ক্লাস সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। আর সেই সঙ্গে যদি আপনার কোনো পেপার যদি এমার্জেন্সি লাগে, অবশ্যই করে আপনারা আমাকে মেসেজ করবেন, সেই পেপারটা সবার আগে নিয়ে আসার চেষ্টা করব। চলুন আমি শুরু করি। সেটা আজকেকার প্রথম প্রশ্ন, পারলে স্টার মেরে নাও। প্রাচীন ভারতের ইতিহাস চর্চা মার্ক্সবাদী যে তত্ত্ব ব্যাখ্যা করুন। এটা 10 নম্বরের জন্য বা অথবা 5 নম্বরের জন্য আসে। পরের প্রশ্ন, প্রস্থের যে বিপ্লব সম্পর্কে আপনি কি জানেন এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার যে ধর্মীয় জীবন সম্পর্কে কেমন ছিল সেটা সম্পর্কে যা যেন লেখো। ষোড়শ মহাজনপদ, আবার বলছি, ষোড়শ মহাজনপদের সম্পর্কে একটা টিকা লিখুন। পরের প্রশ্ন, সেটা হচ্ছে বৈদিক পর্বে সভা সমিতির যে হতো সে সম্পর্কে আপনার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, যে মেঘালিথ বলতে কী বোঝো, এবং এই কটা। এরপরে আমি আসছি যে প্রশ্ন কটা, আমি বেশি প্রশ্ন দেব না, কিন্তু খুব অল্প প্রশ্ন দেব, সেই কটাই আপনারা ভালো করে লিখে নিন। পরের যে প্রশ্নটা, সেটা হলো, আমি গত বছরে এসে গিয়েছিল বা তার বছরেও আসে, এটা সবসময় আসবে, সেটা হচ্ছে প্রাচীন ভারতের যে ইতিহাস রচনার, প্রাচীন ভারতে ইতিহাস, ভারতকে বিশ্বের সংস্করণ বলা হয়, সে সম্পর্কে আপনার একটা ধারণা দিন। পরের প্রশ্ন, সেটা হরপ্পা সভ্যতা, স্টার মেরে নিন, পরীক্ষাতে পাবেন। হরপ্পা সভ্যতার হয় ধর্ম জীবন, নাহলে অর্থনৈতিক জীবন, নাহলে সাংস্কৃতিক জীবন, যা হোক একটা মোটামুটি হরপ্পা সভ্যতার ওপর দিয়ে প্রশ্ন থাকবে, সবসময় থাকে, এবছরেও আছে। আপনি অবশ্যই করে এটা স্টার মেরে নিন, পরীক্ষাতে এই প্রশ্নটা আপনি পাবেন, ঠিক আছে। পরের আমি প্রশ্ন আসছি, সেটা হলো হরপ্পা সভ্যতার সংস্কৃতি সম্পর্কে যা জানেন লেখো। পরের প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্নে আসছি, সেটা হচ্ছে সঙ্গম যুগে, সেটা হচ্ছে নারী, ধর্ম এবং এই সমস্ত ব্যাপারে উপরে তোমার একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। এই পরের প্রশ্ন আসছে যে জেন্ডার বা লিঙ্গর উপরে আপনার একটা প্রশ্ন আসবে, সেটা অবশ্যই করে করবে। তবে সঙ্গম যুগটার উপরে কিন্তু অবশ্যই করে প্রশ্ন আসছে, ওটা ভালো করে করবে। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের যে উত্থান সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, বৈদিক যুগে রাষ্ট্র ও প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। আর পরের প্রশ্ন হলো, প্রতিবাদী ধর্ম হিসেবে জৈন ধর্ম সম্পর্কে আপনি যা জানেন লিখুন, ঠিক আছে। আর আজকেকার লাস্ট প্রশ্ন যেটা আবার বলবো, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা সম্পর্কে আপনি যা জানেন আলোকপাত করুন। এই হলো আমার পেপার 1-এর প্রশ্ন। এবার 4 নম্বর পেপারের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে, সেগুলো আমি আলোচনা করছি, আপনারা অবশ্যই করে ভালো করে ধ্যান দিয়ে শুনুন। প্রথম প্রশ্ন, রোম ও ক্যাথলিকের যে মধ্যে যে সম্পর্ক ছিল,
ঠিক আছে, সেই সম্পর্কে আলোচনা। এর পরের প্রশ্ন যে সুফিবাদ, স্টার মেনে নিন। আর প্রথম প্রশ্নটা রোম ক্যাথলিকের মধ্যে যে সম্পর্ক সেটা অবশ্যই করবেন। তার সঙ্গে পরের প্রশ্ন আসছে যে সুফিবাদের উৎপত্তি হতে পারে, সুফিবাদের মূল নীতি হতে পারে, সুফিবাদের মূল গুরুত্ব হতে পারে। অ্যাকচুয়ালি সুফিবাদের উপরে একটা ভালো প্রশ্ন করে নেবেন, যেভাবে আসুক না কেন ওটাই লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। চলুন আমি পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে মধ্যযুগে সামন্ততন্ত্রের যে উদ্ভব এবং তার বিকাশ সম্পর্কে আপনি যা জানেন লিখুন, ঠিক আছে। আবার বলছি যে মধ্যযুগে ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভব এবং তার সম্পর্কে এবং তার বিকাশ সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন আসছি, জহরত আবু বকরের জীবনী সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, তৈমুর এর কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, এটা কিন্তু স্টার মেলানো পরীক্ষাতে আছে, তোমার রোম সভ্যতার উপরে একটা প্রশ্ন আসবে, সেটা আপনার রোম সভ্যতার পতনের কারণ সম্পর্কে আলোচনা করতে হতে পারে, অথবা রোমের নগরায়ন সম্পর্কে বা বাণিজ্য সম্পর্কে বা কৃষি সম্পর্কে। এই যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবে রোম সভ্যতার উপরে। আর একটা প্রশ্ন 5 নম্বরের জন্য আসতে পারে, সেটা রোমের দাস অথবা রোমের নারীদের জীবনী, আর অথবা রোমের স্থাপত্য। এই কটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন ওরা দেবে, ঠিক আছে। পরের প্রশ্ন আসছি, সেটা হচ্ছে সামন্ততন্ত্র। এটা আমি বলেছি তবুও বললাম, সামন্ততন্ত্রের উপরে প্রশ্ন একটা পরীক্ষাতে জলজল করছে, ওটা আসবে। পরের প্রশ্ন, দ্বিতীয় পিউনিক যুদ্ধ সম্পর্কে, আবার বলছি দ্বিতীয় পিউনিক যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন হলো যে রোমের ধর্ম ও সর্বজনীন সম্পর্কে আলোচনা করো। রোমটা কিন্তু অবশ্যই করে করবে। রোমের যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে, রোম থেকে অন্তত 2 থেকে 3টে প্রশ্ন আসবে, ঠিক আছে, বিভিন্নভাবে বিভিন্ন ঘুরিয়ে। তারপর হচ্ছে অটোমান তুর্কি সম্পর্কে, আমি একটু আগে বলেছিলাম তো বললাম, অটোমান তুর্কি সম্পর্কে যা জানো লেখো। যুগ সন্ধিক্ষণের যে রবার্ট ব্রেনারের যে বক্তব্য ছিল সেটা সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, সেটা হলো আপনার খিলাফতের যে বিতর্ক সম্পর্কে যা জানো লেখো। তারপরের প্রশ্ন, পশ্চিম সভ্যতার মাঠের জীবন সম্পর্কে আপনি যা জানেন লিখুন। সপ্তম গ্রেগরি, ওটা বলেছিলাম, সেটাই সম্পর্কে যা জানো লেখো। আর 1-2 প্রশ্ন দিয়ে আজকের মতো শেষ করব, সেটা হচ্ছে মধ্যযুগে ইউরোপে ব্যবসা বাণিজ্যের সম্পর্কে যা জানো লেখো, অথবা টিকা লেখো। কুফা, বর্ষা, তায়েফ এবং দামস্কা এই সম্পর্কে যে কোনো একটা সম্পর্কে টিকা হিসেবে আপনার আসতে পারে। আর আজকেকার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আরব অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।